হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। এই দেখো অনেক বিজান এখন উঠে ঘরে বসেছিল, আমি সবে এসেছি। মাঞ্চ খেয়েছে, খেয়ে এখন খেলা করছে। বসো, আগে গুড মর্নিং করো, আগে গুড মর্নিং করো, হাই করো, হাই, অনেক হাই করো। উজান হাই করো। এই অনি, আনি কোনটা, আনি কোনটা, হাত তোলো, আনি কোনটা? তোমার নাম কি? অত অত। তোমার নাম কি? না না, অত অত। বলো ঋতু। মার নাম কি? মার নাম কি? মার নাম ওকে। উজান ইচ্ছা করে দুষ্টুমি করেছে, দেখো থুতু বার করেছে মুখ দিয়ে। এ বাবা, উজান এরকম করে না। এই দেখো, মার নাম কি? ঋতু। আতু। না না না। মার নাম কি? এই বিয়ে বাড়ি যাবি? জো জো জো, বিয়ে বাড়ি যাবি? কালকে তো বিয়ে বাড়ি, যাবি তো? না না না। এই উজান, বিয়ে বাড়ি যাবি উজান? না না, ঠিক আছে, যাবি না তো মনে রাখবি এটা। বাবা বলছে ডিম খাবি না মাংস খাবি, মানে বলছে মাম, আর উজান বলছে নিম নিম নিম। কি হলো, কি হলো উজান? এই অনি, তুমি নামতে পারবে না বাবা, দাঁড়াও, পায়ে লেগে যাবে, দাঁড়াও, তুমি হাফ প্যান্ট পরে আছো, আসো আমি নামিয়ে দিচ্ছি। খেলা করো। এখন ফুটবল খেলছে, ওরা একাটাকে এখন খেলতে পারে, পা দিয়ে দিয়েই মারে। আস্তে অনি, আস্তে, চলো দাঁড়াও আমি তুলে দিই। এই আমার দিকে মারো, এইদিকে মারো, হ্যাঁ মারো, আস্তে 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 লাগবে, আস্তে। ও আস্তে মোটে মারে না। এই তো অনেক কি সুন্দর ফুটবল মারতে পারে, সেরকম ওদের সবসময় পায়ে মেরে মেরে আমি খেলি, ওরা দেখে, এখন পুরো ভালো করে খেলা শিখে গেছে। আর উজানটা এত বদমাস, এই বলটা উপর দিকে তুলে দেবে। অনি আস্তে, তোলো তোলো, নিয়ে আসো, নিয়ে আসো, দাঁড়া উজান আমি দিচ্ছি, তুমি ওদিকে নামবে না। কি সুন্দর ফুটবল খেলছে দেখো দুজন। তো হাই করে দাও তো। অনেক পুরো পা দিয়ে খেলা শিখে গেছে। মারো, মারো, খেলা করো, হ্যাঁ খেলা করো, খেলবে না ওদিকে, আয় অনেক, খেলা করো। অনেক উজান খেয়ে দিয়ে দুপুরবেলা এখন দেখো একটুখানি ঘুমাবে বলে চেষ্টা করেছিলাম, তো 5 মিনিটও ঘুমায়নি, উঠে বসে আছে। তো দুজনকে এখন রুমাল টুপি বেঁধে দিয়েছি, দিয়ে কম্বলের ভিতরে বসিয়ে দিয়েছি, জানলা দরজা তো সব বন্ধ করে দিয়েছি অনেক আগে, দিয়ে দুজনকে বসিয়ে রেখেছি। দুজনে এখন ডিসকভারি চালিয়ে দিয়েছি, দেখছে, আবার ভীম দেখছে মাঝে মাঝে, আর এই যে বসে আছে, আরাম করছে দুজন মিলে বসে বসে। দেখো কখনো মানে দুজনে একটুখানি ঢোলে, আবার যেই ঘুম পাড়ানোর চেষ্টা করি সঙ্গে সঙ্গে উঠে যায়। তো এমনি ঘুমিয়েছিল 5 মিনিট মতো, তারপরে আবার দুধ করে খাওয়ানো হয়েছে, তারপরে সঙ্গে সঙ্গেই উঠে গেছে, আর ঘুমায়নি। এখন দুজনে বসে বসে দেখো ঢুলছে, ঢুলছে ঠিক না, মানে চোখে ঘুম আছে কিন্তু ঘুমাবে না, বসে বসে এখন টিভি দেখছে দুজন। আর বাবা এদিকে তাড়াতাড়ি চলে এসেছিল, নিয়ে এসছে দেখো ছানা পোড়া মিষ্টি, আর এনেছে এটা হচ্ছে কড়া পাকের সন্দেশ। তো এগুলো সবার জন্যই নিয়ে এসেছিল। তো অনেক জন এখন বসে বসে খাচ্ছে, ওদিকে টিভি চলছিল, ওই জন্য ভয়েসটা দিচ্ছি। তো বাবা তো ওদের জন্য ছোট থেকেই মিষ্টি নিয়ে আসে, সবার জন্যই নিয়ে এসছে। তো ওরা দুজন এখন দুজনের বাটিতে করে একটা একটা করে নিজেদের হাতে করে তুলে নিয়েছে, আবার বাটিতে করে দিতে হবে, চামচ দিতে হবে আলাদা করে, এখন হচ্ছে এরকম জেদ। আর বাবা ওইদিকে খাচ্ছিল,
এই দেখো মিষ্টিটাকে পুরো ভেঙে একদম ছোট ছোট করেছে। তার বাবা ওদিকে উজানকে আবার খাওয়ানোর চেষ্টা করছিল, তো উজান একটুখানি খেয়েছিল। ওদের এখন জেদ হচ্ছে, দেখো খেতে যাচ্ছে পড়ে যাচ্ছে, তাই আমি বলছি আমি খাইয়ে দিচ্ছি, খাবে না। আবার কখনো কখনো একা একা খেতে পারে, আবার কখনো কখনো পড়ে যায়। এই দেখো বাবা একবার দিল, উজান কি সুন্দর খেয়ে নিল। কিন্তু অনেককে দেখো যাঁচবে, অনেক কিন্তু খাবে না, ও একা একা খাবে, কিছুতেই খাবে না। ওর বাটি থেকেই খাবে। আমি ওর বাটি থেকে একটা টুকরো নিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। বাবা কতবার বলছে একটুখানি নে, নেবে না, ওর নিজের বাটি থেকেই খাবে। তো ওর বাটি থেকে দেখো একটা পিস তুলে আমি ওকে বলছিলাম খা খা খা, তো খাবে না, কিছুতেই খাবে না। আমাকে বলছে দে, ওর পিসটা ওকে দিয়ে দিতে হবে। তো চলো ওদের খাইয়ে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আস্তে আসো, আস্তে, দাদাকে আস্তে আস্তে নিয়ে আসো। কোন দিকে যাবে? এদিকে যাবে, পার্কে যাবে? আসো আসো আসো, চলো তাড়াতাড়ি চলো। সরে আসো, এদিকে সরে আসো, এদিকে সরে আসো। হাওয়া 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 হাওয়া। এই যে সুজিটাও একটু দিয়ে দিই, এবার দেবো। হয়েছে, আবার একটুখানি খেয়ে নাও, তারপরে আবার দেবো, ঠিক আছে? একটুখানি খেয়ে নাও, আবার দেবো হাওয়া। হ্যাঁ, আবার হাওয়া দেবো, হ্যাঁ না হাওয়া দেবো। দেখবে, 1 2 3 স্টার্ট। হাওয়া হাওয়া এই হাওয়া মুঝকো উড়ালে, না 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 না। ভালো ভালো হাওয়া ভালো। আচ্ছা আবার একটু দিই, তারপরে আবার হাওয়া দেবো। হ্যাঁ না, আবার হাওয়া দেবো, আবার হাওয়া দেবো। নাও নাও নাও, ভাবছো কি? তাই না, হাওয়া দেবো, হাওয়া দেবো বাবা, নাও। হাওয়া দেবো, দাঁড়া, তাড়াতাড়ি নিয়ে নাও, হাওয়া দেবো, হাওয়া দেবো। দেখ, এই দেখ, ভয়েস দেবো। এনে আবার দেবো, হাওয়া দেবো। ওই দূরে আসছে সমরের গাড়িতে করে। আনি নিয়ে নে, তো আনি নিয়ে নে। অনেক ভালো, অনেককে হাওয়া দেবো, শুধু শুধু অনেককে হাওয়া দেবো। বাহ 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 বাহ, ভালো। তোকে দেবো, বাহ 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 বাহ। তাহলে নিয়ে নে একটু, ঝপ 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 ঝপ, তাড়াতাড়ি এরম কর, আঙুল চাট, চামচ চাট। আবার হাওয়া দেবো, বাহ। ওদের তো সুজি খাওয়া হয়ে গেছে, এখন মা সন্ধে দিচ্ছে, তো ওরা এখন মায়ের সাথে সন্ধে দিচ্ছে। ওরা তো ছোট্ট থেকেই জানো খুব ভালোবাসে, ঘন্টি নাচছে, খুব ভালো লাগে। সুজি একটুখানি আর বাকি আছে, এই যে এইটুকু, সেই নিয়ে আমি এখন করেছিলাম। তারপরে আবার বাবা নিয়ে এসছে আজকের গোটা মুরগি। গোটা মুরগিটাকে এখন গরম জল করে চুবাচ্ছি আমি। আর প্রথমে ছালগুলোকে ছাড়াবো, তারপরে তো পিস করব। আর এক্সট্রা দুটো পা নিয়ে এসছে, আমি তো পা খেতে খুব ভালোবাসি, আমি আর বাবা পা খাই, তো ওই জন্য আরো দুটো পা নিয়ে এসছে। আমার এক পিস মাংস হলেই হয়, আর 2-3 পিস পা হলে হয়ে যায়, আমার খুব ভালো লাগে পা খেতে। তো আমি প্রথমে মুরগিটাকে ভালো করে এখানে গরম জলে চুবিয়ে নিচ্ছি, কারণ ছালটা তাড়াতাড়ি ছাড়িয়ে নেবো। অনেক আরো জান না পাশ থেকে দেখছে। ওরা তো প্রথমে ওদেরকে ভয় দেখিয়েছি, কক করে প্রচন্ড ভয় পেয়েছিল প্রথমে, তারপরে আবার এসে নিজেরা ব্যাট দিয়ে মেরে যাচ্ছে, এই করছে, মানে প্রচন্ড দুষ্টুমি করছে। যেমন আনন্দ পেয়েছে প্রথমে, সেরকম ভয়ও পেয়েছিল। তো যাই হোক, মোটামুটি এইসব কাজগুলো আমি পারি, সবই মোটামুটি না পারি। তো মুরগি, তোমার গোটা মুরগি কাটা ছাড়ানো সবই পারি, শিখে গেছি, কারণ আমাদের বাড়িতে তো সবসময় হতো। এখন অনেক ওজন হওয়ার পর থেকে তো একদমই কমে গেছিল। অনেকদিন পরে বাড়িতে গোটা মুরগি এসেছে, মানে ছাল ছাড়াতে হবে বাড়িতে আর কি, নাহলে দোকান থেকেই সব ছাড়িয়ে নিয়ে আসা হয়। তো এটা খেতে খুব ভালো লাগে, স্কিনটা থাকলে খেতে খুব টেস্ট লাগে। আর গোটা মুরগি বাড়িতে ছাড়িয়ে কেটে রান্না করার মজাটাও আলাদা। তো আমি এখানে এই যে দেখো, অনেক আরো জানি যে খেলা করছে, ওদের ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়া হয়ে গেছে, টয়লেট করেছিল। বাবার সাথে এদিকে কি সব করছিল, খেলা করছিল, আর আমি এদিকে বসে বসে ছালটা ছাড়াচ্ছিলাম আস্তে আস্তে।
জলটা একদম হুদুতে গরম ছিল, তো খুব গরম করে নিয়ে একবার চুবিয়ে নিলে হয়ে যায়। তো আমি এখন বসে বসে মুরগির ছালগুলোকে ছাড়াবো, ভালো করে পরিষ্কার করব, ধোবো, তারপরে কাটবো এটাকে। তো ভালো করে লোমগুলোকে আমি এখানে দেখো একদম সুন্দর করে ছাড়িয়ে নেব, একটাও যেন না থাকে সেরকম ভাবে অনেকক্ষণ ধরে ছাড়িয়ে নেব। তো আমাদের বাগান বাড়িতেও গিয়ে করতাম, ওখানে গেলেও তোমাদেরকে দেখাবো, ওখানে তো বাড়িতে নিয়ে আসে, ওখানে গেলে তো ওখানে গেলেও তোমাদেরকে দেখাবো। একদম কাঠের উনুনে রান্না, গ্যাস তো আছেই, তো কাঠের উনুনে গিয়ে রান্না করব আর কদিন পরে যাব। তো এদিকে আমি সমস্ত কিছু, এই যে দেখো চিকেনটাকে কেটে নিয়েছি, সেটাকে আবার লবণ, হলুদ আর ভিনিগার দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে। আর এদিকে আমি এখন কি করব, লেগ পিস গুলোকে বড় বড় করেছিলাম, একটা বাবার একটা আমার, তো এই লেগ পিস গুলোকে বড় বড় করেছি। এবার এই দুটোকে ভালো করে আগে ভেজে নিচ্ছি পাগুলোর সাথে, আর তারপর পুরো চিকেন গুলোকে সুন্দর করে ভেজে নেবো আগে ছাঁকা তেলে, তাহলে না ভালো করে মশলাটাও ঢোকে। আর ছোট ছোট করে কেটেছি, বাড়িতে কাটলে একটু ছোট ছোট করে কাটলে মশলাটা ভালো ঢোকে, ভালো লাগে খেতে। তো আমি তো সবসময় একটু ছোট করি, কারণ মশলাটা ভালো ঢোকে বলে, ওই জন্য। বড় হলে না মশলা ভালো করে ঢুকতে চায় না, সবার পক্ষে তো সবসময় সম্ভব হয় না যে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো, তো সেই জন্য। আর এদিকে সমস্ত কিছু কেটে নিয়েছিলাম, আর মা এদিকে মশলা বেটে দিয়েছে, আদা রসুন বেটে দিয়েছে। আজকে একদম সিম্পল ভাবে রান্না করব, কারণ এই ছাল সমেত চিকেন সিম্পল ভাবে খেতেই খুব ভালো লাগে। তো একটু জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আমি এখন পেঁয়াজগুলোকে হাতে ভালো করে একদম ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো। আমি এরকম ভাবে দিতেই খুব ভালোবাসি, কারণ আমার পেঁয়াজটা ওরকম থাকলে কেমন একটা লাগে। এবার লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে না গললে, পেঁয়াজ যদি তরকারিতে না গলেছে আমার একদম ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো চিকেনগুলোকে সমস্ত আমি ভেজে রেখে দিয়েছি তেল ঝরিয়ে। এবারে তেলের উপরে তোমার হচ্ছে চিনিও দিয়েছিলাম, তো পেঁয়াজের উপরে লবণ দিয়েছিলাম বলে তারপরে সঙ্গে সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি। আর এই আলুর বস্তাটা বাবা কিনে এনেছে, 1 বস্তা না 2 বস্তা আলু। এই আলুগুলো না খুব একটা সেদ্ধ হতে চায় না, মানে অনেকক্ষণ টাইম লাগে, ওই জন্য আলুগুলোকে একেবারে দিয়ে দিলাম, আর আলাদা করে আর ভাজিনি। আর এদিকে বসাচ্ছি এখন দুধ চা, সবাই মিলে এখন খাবো দুধ চা। তো এদিকে চাটা হতে থাকুক, আর ওদিকে আমার মশলাটাও হতে থাকুক। এদিকে আলু দিয়ে দিয়েছি বললাম, দেখো টমেটো গলে গলে এসছে, পেঁয়াজটাও গলে গলে এসছে, নরম হয়ে গেছে। তো লবণটা দিলে কি হয়, পেঁয়াজ আর টমেটোটা না গলে যায়। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দেবো ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে এক একটা মশলা দিয়ে আমি মাখিয়ে মানে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি নয়। আর দিলাম মিট মশলা, দিয়ে ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। এবারে অল্প অল্প জল দিয়ে কষাবো। এদিকে আমার দেখো চাটা হয়ে এসছে। তো এই অবস্থায় আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, মা এদিকে করে দিয়েছিল আদা রসুন বাটা, আর ওদিকে জয়িত্রী, জয়ফল, তারপরে চারমগজ, কাবাব চিনি, এই সমস্তগুলো আমাকে একটুখানি বেটে দিয়েছে। তো সেইগুলো বাটিতে দেখালাম, এই যে একেবারে দিয়ে দিলাম। আর কাঁচা বাদামও দিয়েছিল একদম অল্প পরিমাণে। এই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে অল্প অল্প জল দিয়ে যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে কষাতে থাকবো। একটু আজিনাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে বললাম কষাতে থাকবো। এদিকে চা হয়ে গেছে, তার মাঝখানে আবার চাও খাচ্ছি। এদিকে তো এখন তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি মাংসগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাংসগুলো দিয়ে এবার এটাকে অনেকক্ষণ ধরে একটুখানি কষিয়ে নেবো। অনেকক্ষণ ধরে কষালে মাংসটা নরমও হয় আর মশলাটাও ভেতরে ঢোকে। এই দেখো অল্প অল্প জল দিয়েছিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে একদম জলটা শুকিয়ে যাবে, গিয়ে তেল বেরিয়ে যাবে, আবার তারপরে আমি জল দেবো অনেক পরে। তো এখন আমার আবার ঢাকা দিয়ে দেবো, এটা ভালো করে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এই দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো। এই যে একদম তেল ছেড়ে দিয়েছে, শুকিয়ে গেছে জলটা। তো এখানে দেখো 1 কড়া মাংস ছিল, আর অনেকজনকে, মা বাবাকে, বোনকে, সবাইকে কষা মাংস তুলে দিয়ে এসেছি। অনেকজন তো অনেকগুলো খেয়েছে, তো এখন হাফ করা হয়ে গেছে। যাই হোক, আমি এবার জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এদিকে বসাবো আমি চাটনি। একটুখানি শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম, তেজপাতা 2টো দিয়েছি, কারণ অনেক আরো জনকে খাওয়াবো। আর এদিকে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম।
কালো সর্ষে ফোড়ন দিয়েছি। এবারে টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোর উপরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে। তো এটা ভালো করে টমেটোর গন্ধটা চলে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে তারপরে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এই হচ্ছে আমাদের আজকে স্কিন সমেত চিকেনের ঝোল। একদম তেলটা দেখছো উপরে কি সুন্দর ভেসেছে, কারণ স্কিনেরও একটা মানে চর্বিরও একটা ইয়ে থাকে, তেল থাকে। তো এই যে হয়ে গেছে, আর চাটনিটা হয়ে গেলেই হয়ে যাবে। দেখো এখন জামা কাপড় কাচা হচ্ছে, প্রায় রাত 12টা বাজতে যায়। অনিবেদন কি করছে? অনিবেদন এখন লেস খাচ্ছে। আর এখানে হুট করে এখন বৃষ্টি নেমেছিল, আর বন্ধ হয়ে গেছে, ওই চলে এসছে। হয়ে গেছে, চলো জামা কাপড়গুলো কেচে নিকো, তারপর ঘরে গিয়ে আবার দেখা হবে। অনিবেদনের জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। অনিকারুজানকে চাটনি দিয়ে ফোন দেখিয়ে ভাত খাইয়ে দিয়েছি, সেটা আর শেয়ার করলাম না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, সবাই ভালো থেকো।